করেছেন। হ্যাঁ সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে যা কিছু দেখতেছো, গাড়ি দেখতেছো, বাড়ি দেখতেছো, যেটা দেখতেছো, এমপি দেখতেছো, মন্ত্রী দেখতেছো, এদের যেই কদর, এদের যে ইজ্জত, এদের যেই ভালোবাসা, এদেরকে মানুষ যতটা শ্রদ্ধা করে তার চেয়ে বেশি শ্রদ্ধা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে করি যারা ইলম শেখে, যারা কুরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। অতএব আমি তৃতীয় প্রকার বলেছি ওয়া কুতুবিহি, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, কোন নবীকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, অবিশ্বাস করে, কোন নবীকে যদি কেউ স্বীকার না করে, না মানে, ওই ব্যক্তি মুমিন থাকবে না, ওই ব্যক্তি মুমিন থাকবে না, ওই ব্যক্তি মুত্তাকি থাকবে না, ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কেউ যদি অস্বীকার করে, সাহাবায়ে কেরামদেরকে যদি কেন না মানে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে যদি না মানে, নবীর পরে আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী শেষ নবী, আমার পরে নবী আসবে না, এই নবী ওরা কাজ করবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই জগতের মধ্যে যারা হক্কানি উলামায়ে কেরাম। অতএব আমার নবী চলে গেলেন, নবী চলে যাওয়ার পরে নবী ওরা কাজ করতেছেন উলামায়ে কেরাম। বর্তমানে উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। উলামায়ে কেরামদের সাথে ভালোবাসা রাখতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে ভালো মানুষদের পথ অবলম্বন করার কারণে আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবে। 4 নম্বরে বলেছি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারপর 5 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াল ইয়াউমিল আখিরি। হ্যাঁ জগৎবাসী, হ্যাঁ আমার বান্দা বান্দিরা, কিয়ামতের দিবস ঘোষিত হবে। কিয়ামতের দিনে আমি রব্বে করিম, আমি আল্লাহ জাল্লা শানুহু ময়দানে মাহশারে আমি আমার বান্দা বান্দিদের হিসাব নিকাশ নিব। সেই দিনকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ওই ব্যক্তি মুসলমান থাকে না, ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়, ওই ব্যক্তি কাফেরে পরিণত হয়ে যায়। অতএব আমাদেরকে এটার উপর বিশ্বাস একিন রাখতে হবে। আমাদেরকে ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আমাদেরকে আবার পুনরায় জীবিত হতে হবে, আমাদের হিসাব নিকাশ করতে হবে। 6 নম্বরে আল্লাহ পাক বলতেছেন ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, এবং সকল ভালো মন্দ যা কিছু হইতেছে বা যা কিছু আমরা দেখতেছি, আমরা যা কিছু অনুভব করতেছি, আমরা দুনিয়া আরাম আয়েশ যা কিছু ভোগ করতেছি, এটা আমার কোনো শক্তি না, আমার হিম্মত আছে, আমার গায়ে রক্ত আছে, এই জন্য আমি উপার্জন করেছি, ইনকাম করেছি, এটা যেন আমার কোনো বান্দা বান্দি মনে না করে। আমি আল্লাহ জাল্লা শানুহু আমার বান্দা বান্দিকে শক্তি দিয়েছি, এ কারণে দুনিয়ার নাজ নেয়ামত ভোগ করতে পেরেছে। অর্থাৎ ভালো মন্দ সব কিছুর শুকরিয়া আদায় করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। 7 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত মিনাল্লাহি তাআলা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সকলকে পুনরায় জীবিত করবেন। আমরা আবার এখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করতেছি, ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আমরা আবার সকলে জীবিত হব। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথায় এলানের উপর আমরা যেন সকলে ইয়াকিন এবং বিশ্বাস রেখে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন বলি আমিন। এবার কবি বলেছেন খোদা বন্দেগে হাঙ্গামি শহর করদে কওমে লুতেরা জেরা জবর, একমাত্র আপনি আমি ধ্বংস হই না, অন্য জমানার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন তাদের কওম সহ